সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ এত বড় নেতা হয় নাই যে তাদের কাছে ক্ষমা চাইতে হবে। জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করলেন, এই কোটি কোটি টাকা আপনি কোথায় পেলেন? রাষ্ট্রের দায়িত্ব আসে তাহলে তো তারা রাষ্ট্রের মানচিত্রই বেঁচে খাবে। আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো তফাৎ থাকলো কি না? এবার ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক কমিটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন রাজনৈতিক দল সহ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। বরাদ্দ রাখার মতো যোগ্যতা রাখে, আরো বেশি রাখে। প্রাইভেটের হাজার হাজার স্টুডেন্ট রাস্তায় নেমে এসেছিল। 18 তারিখের পরে দাবি যে এত কথা বলে গাট্টি বস্তা বেঁধে চলে গেছিল, আর এখন এসে আমাদের সাথে তারা ফাপড়বাজি করে যে তারাই আন্দোলন করছে, তারাই আন্দোলন তুলে নিছে। সেই সাথে হাসনাত আব্দুল্লাহ সহ সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এই জাতীয় নাগরিক কমিটি দল ঘোষণা করার জন্য অর্থ কোথায় পেলেন জানতে চায় এই বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করলেন, এই কোটি কোটি টাকা আপনি কোথায় পেলেন? রাষ্ট্রের দায়িত্ব আসে তাহলে তো তারা রাষ্ট্রের মানচিত্রই বেঁচে খাবে। আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো তফাৎ থাকলো কি না? নাহিদ সাহেব, সাজিদ সাহেব, হাসনাত সাহেব যারা আছে তাদেরকে বলতে চাই, যত বড় পরাশক্তি আপনাদের মাথার উপর থাকুক না কেন, কোনো পরাশক্তিতে কাজ হবে না। কোটি টাকা খরচ করে এই টাকা কোথা থেকে আসবে? এছাড়াও এবার ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক কমিটির যে সব ছাত্ররা রয়েছে বিভিন্ন পদে সবাইকে টার্গেট করে এই ছাত্র অধিকারের কর্মী বলেন, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যানারে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের নানাবিধ কর্মকাণ্ডের কারণে এখন তুমুলভাবে বিতর্কিত। বাংলাদেশে 5 আগস্টের পরে সর্বপ্রথম কোটা ব্যবস্থার প্রয়োগ করা হয় উপদেষ্টা নিয়ে গেছে। এই ধরনের রাজনৈতিক আমরা আপনারা কেউই জানি না এখান থেকে আমরা নিরাপদে রাতের বেলা বাসায় ফিরতে পারবো না। 6-7 মাসে আপনারা কি ঘোরার টেন। অন্যদিকে আবার ইউএনের সামনেই 4 জন জামাতের নেতাকে পেটালেন বিএনপি নেতারা, যে ভিডিওটি এখন রীতিমতো ভাইরাল। শুধু তাই নয়, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিসকে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নিখোঁজ শহীদের মা। বগুড়ার ফতেহ আলী বাজারে বাজার করতে এসে সিন্ডিকেট নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন এই মহিলা ক্রেতা, যা দেখে শিহরিত ছাত্র জনতা। কিসের স্বাধীনতা আনছেন আপনারা? কিসের স্বাধীনতা? বলেন তো, দ্বিতীয় স্বাধীনতা আনছেন? কিসের স্বাধীনতা? স্বাধীন দেশ কয়বার হয়? কিসের স্বাধীনতা? স্বাধীন তো একবারই হচ্ছে 71 সালে। সেই স্বাধীনতা 24 আবার কিসের স্বাধীনতা? যদি দেশ দ্বিতীয়বার স্বাধীন হয় তাহলে আমরা জিম্মি কেন? কেন আজকে আমরা জিম্মি? সবার কাছে কেন জিম্মি? পুলিশ প্রশাসন কেন জিম্মি? সেনাপ্রধান কেন জিম্মি? রাষ্ট্রপ্রধান কেন জিম্মি? সাধারণ নাগরিক কেন জিম্মি? কিসের কারণের জন্য? কিসের দেশ আপনারা চালান? কি দেশ চালান? একটি পবিত্র রমজান মাসে যদি সব পণ্যের দাম বৃদ্ধি হয় তাহলে আপনি কিভাবে বলতে চান যে এটি একটি মুসলিম কান্ট্রি? তাই দেশের মানুষ রাগ হয়ে পরিশেষে বলতে বাধ্য হচ্ছে যে আমরা শেখ হাসিনাকে অনেকটাই মিস করছি। জিজ্ঞেস করলাম কেজি হিসাবে, তরমুজ কেন কেজি হিসাবে খাবো? আর এই মুহূর্তে আমরা শেখ হাসিনাকে মিস করতেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।